বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। যেই আয়োজনে সে সময়ের ধনাঢ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবাই দাওয়াত পেলেন। সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব। কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল। কেনই বা থাকবেন না? মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী। তিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন। কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো। সবাইকেই আমি দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে। নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি। মা কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো? কুলসুম বললেন, হে আমার পিতা, হে আল্লাহর রাসূল, আমি আমার মেজবানে এই শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছো, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি। কুলসুম তখন বললেন, কে বাবা? কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তো তোমার অজানা হবার কথা নয়। সে তো তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। ফাতেমাকে সে ইচ্ছা করেই আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব। তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে, তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি। এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো, ভালো ভালো কোরমা পোলাওয়ের আয়োজন করলো, মা ফাতেমারই আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন। তখন পক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার ঐশ্বর্যদার দুজন সন্তান হাসান এবং হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল এবং তারা বলছিল, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদেরকে কিছু খাবার দাও। মা ফাতেমার চোখ থেকে অজর দ্বারায় পানি ঝরছিলেন এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, কোনো দিরহামও নেই। এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলি দিব? এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। মা ফাতেমার কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল। হায় আল্লাহ, আপন বোনের বাসায় কোনো খাবার নেই। হাসান হোসেন একবেলা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। তখন ওই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না করা হচ্ছে, ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে। মেজবানে অনেক মানুষ এসেছে, অনেক মানুষই দাওয়াত পেয়েছে, কিন্তু গরিব বলে মা ফাতেমা কি দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, সে তোমার আপন বোন, এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল, তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে উঠাতে লাগলো।